বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম রামসরা সেই ধামে। আর ধামের ভিডিওটি আজকে সম্পূর্ণ আপনাদের দেখাবো। হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মের সেই তীর্থস্থান দেখছেন, কত সুন্দর একটা জায়গায় আসলাম ঘুরতে। আজকে আপনাদের ভিডিও ঘুরে ঘুরে দেখাবো। এখন আমি আপনাদের আস্তে আস্তে ভিতরে দেখাবো। আমি ভিতরে প্রবেশ করব। বন্ধুরা, এখন আমি ভিতরে প্রবেশ করব এবং আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো। আসলে হিন্দু সনাতন ধর্মের যেসব নিয়মকানুন আছে তারা যে পালন করেন এখানে এসেই, এই ধামে এসে, সেইগুলো আপনাদের দেখাবো। যতটুকু পারি চেষ্টা করব তুলে ধরার জন্য। এই দেখেন, এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গা আপনার দাঁড়ায় দাঁড়ায় তারা অনেক মন্ত্র পাঠ করেন। তাদের ধর্মে যে এইগুলো আছে, নিয়মগুলো আছে বা ওইগুলো তারা পালন করেন। তারপরে যে আপনাদের যে মেন যে ফটোটা দেখতে পাচ্ছেন, যে এই যে গম্বুজ, এ হলো ধামের মেন অংশ। ওই জায়গায় আপনার যত পূজা হয় বা ধর্মের কাজ সব এই জায়গায় হয়। আর এই হলো রাস্তা। আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি, দেখা যাক সামনে আপনাদের আরও নতুন নতুন কিছু দেখাতে পারি কিনা। রাস্তার আমার ডান পাশে আছে অনেক ফুলের গাছ আছে, আপনাদের সেগুলো আমি দেখাবো। আমি এখন যাবো সামনের দিকে ওই একটা গাড়ি আছে। আগামী শুক্রবার শুনছি নাকি রথযাত্রা আছে, সে রথে নাকি ওই গাড়ি টানা হবে, মানে টেনে নিয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায়। ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখি গাড়ির প্রায় ধারে ধারে চলে এসেছি। এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে আরও 3 জন ভাই আছেন, তারাও মনে হয় গাড়ি দেখতে আইছেন। এই গাড়িগুলা এই দেখেন, এগুলো সম্ভবত কাঠের, হ্যাঁ, কাঠ দিয়ে তৈরি করা এই গাড়ি টেনে কিন্তু আপনার নিয়ে যাবে সেই কোন এক জায়গায় নিয়ে যাবে, যা হোক আমি জানি না, তবে এটা টেনে নিয়ে যাবে এটা জানি। দেখেন যে এখানে মনে হয় এই ভাইরা পূজা দিতে এসেছে। তারা অনেক ধর্মের যে নিয়মগুলো আছে সেগুলো এখানে বসেই পালন করেন। এখানে অনেক লোক আসেন, যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছেন তারা সবাই আসেন। যে ভাইও হিন্দু সম্প্রদায়ের লোক, সে এখানে থাকেন। আর এই গাড়িটা দেখেন, সম্পূর্ণ উপরেও কাঠ দিয়া, নিচেও কাঠ দিয়া, চাকাও কাঠের, মানে সব কিছুই কাঠের। খুবই ভালো লাগছে দেখে, কাঠের তৈরি। এখানে আরও কিছু ভাইরা আইছেন, তারাও ঘুরতে। ওই এলো দেখেন, এবার রাস্তার দৃশ্য, আমি যে পাশ থেকে হেঁটে আসলাম সেই রাস্তার দৃশ্য। এই ভাইও মনে হয় যে আপনার করেন, এই যা থাকেন, ওই যে ভাইটা হেঁটে যাচ্ছে। দেখেন, আমি এখন এই যে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে যে ভিডিও করতেছি আপনাদের দেখাচ্ছি যে অনেকে আসছেন, এই যে অনেকে আসতেছেন পুজো দিতে। এখন তারা পুজো দিয়ে যাবেন। এবং তবে এই গাড়িটা কিন্তু যে কালার করছে অনেক সুন্দর। যে ইনারাও আইছেন এই জায়গায় পুজো দিতে এবং ছবিও তুলতে আইছেন। তারা ছবিও তুলছেন, তাদের মনে হয় সম্ভবত পুজো আগে দেওয়া হয়ে গেছে, এখন তারা ছবি তুলছেন এবং ভিডিও করছেন। আর যে গম্বুজটির দৃশ্য দেখেন, অনেক সুন্দর লাগছে দেখতে। আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট, এবং যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেল অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফেসবুক আইডিতে আছেন, যারা এখনও ফলো দেননি, অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন, তাহলে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর আমার ভিডিও সবসময় কিন্তু নতুন নতুন ভিডিও আমি আপলোড করি, ঠিক আছে। এখন দেখেন, এই যে আমি প্রায় ভিডিওর কিন্তু শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। এই হলো আমি সাইডের থেকে যে ভিডিওটি ধারণ করলাম। এই যে এখানে কিন্তু সবাই হাঁটে আর দাঁড়ায় দাঁড়ায় এক একটা মন্ত্র পাঠ করেন আর সামনে এগোন, মন্ত্র পাঠ করেন আর সামনে এগোন, মন্ত্র পাঠ করে আর সামনে এগোয়, ঠিক আছে। এই মন্ত্র পাঠ শেষ, এবার সামনে এগোনো। আর এই হলো আপনার এই জায়গা হলো যে দোকান, হিন্দু সনাতন ধর্মের যে যারা দোকান দিয়েছেন, এখানে কিন্তু তাদের ধর্মের যত জিনিসপত্র বিক্রয় করা হয় এবং খাবারও বিক্রয় করা হয়। এক কথায় এখানে আসলে কিন্তু আপনার হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তারা কিন্তু হিন্দুদের যেসব জিনিস বিক্রয় করেন সেইগুলো কিন্তু এখানে পাবেন আপনারা।
আর আপনাদের এই ভাইদের আছে হলো মানে বইয়ের যে পাঠাগার আছে, সেটাতে আপনার বইও কিনতে পারবেন। সেই বইয়ের দোকানটা আমি ভিডিও করতে পারি না, তবে বইয়ের দোকান আছে, আপনার বইও কিনতে পারবেন। আর আশা করি ভিডিওটি অবশ্যই ভালো হয়েছে। আর যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারা এটা কমেন্ট করে আমাকে জানাবেন, তাহলে পরবর্তীতে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।